তুমি তো বসেই থাকলে আজকে তোমাকে সেই যুগের একটু গল্প গাও দিন, ওই যে মুক্তিযুদ্ধ আমলের গল্প। তোর বাপু তোর কাছে গল্প করবো, তোরা কি বিশ্বাস করবি না। আমাকে সময় যে পরিমাণ কাহিনী ঘটে গিয়েছে, ওই গল্প বিশ্বাস করার মতো হাট তোর এখনো জন্মই হয়নি। শোন বাপু, তোর তো ভিডিও বিশ্বাস করার মতো তোর হাট নেই, তারপরেও করছি। আমাদের পুরোনো আমলের গল্প এখনকার ছেলেমেয়েরা বিশ্বাস করতে চায়। 1971 সালে ওই ব্রিটিশ ভেঙে যখন হানাদার বাহিনীরা চলে এসছিল পাকিস্তানের, ওরা ওই পাক বাহিনীটা, তখন আমি করলাম কি, যখন আমার বাড়ির পাশে ঢুকে পড়েছে ভাব কপাতকে দড়িয়েছে, দুই বগলের নিচে ধরলাম, দুটোই সাইডে ধরলাম। আর আমার তখন শরীর কি, এই মাঠে ধান বুনতাম, খালি ছিটিয়ে দিয়ে থুতাম, আর ধানে ভিসে ভুড়িয়ে যেত। এখনকার সময় হয়, আর এখনকার ছেলে পেলে যে ওষুধ দিয়ে ভাত খাই, তারা শক্তি হবে কি? আর আমার তখন বডি ছিল কি এরকম 4 লোকের সমান। এখনকার ছেলে পেলে একটা ভাত খায়, এটা রুচি আছে, এটা তো রাত জেগে জেগে সব নষ্ট করে ফেলে দিয়েছে। আমাকে সময় আমরা যা করেছি, এখনকার ছেলে পেলে শুনলে হতভাগে যাবে। এক সময় ওই হানাদার বাহিনীরা আসছিল, আমার যেরাম বডি, দুটোরই দুই বগলের নিচে ধরলাম, ধরে দুটোই হামাগুড়ি মাছে নিয়ে গেলাম। পাকিস্তানের ওরা দেখে যে 7-8 জন এক জায়গায় ব্যাগ পাঠিয়ে দিয়েছে, সেই গলা দুটো শেষে নলি চিপে ধরিয়ে রাখলাম। তার তো কথা কর মতো কোনো অবস্থায় ছিলাম না, বুঝলি? তা ওকে সেই ধরিয়ে নিয়ে ওই ওখানে কমান্ডারের কাছে গেলাম। কমান্ডারের এক লাথি মারলাম, তা ছুটি আবার জায়গায় ব্যাগ চলে এসলো। তখনই আমার হাত দেখে কষছে, এ তো যে সেই হাত না, এ হাত হচ্ছে তো, এ তো প্যারা কমান্ডারের হাত। এ হাতে তো অস্ত্র চলে এসে ফিসে, এর কোনো লিমিট ছাড়া। আর ওই যে মার দিলাম গলা চিপে ধরে, মার দেওয়ার পরে ওই যে পলাইলো, ওবার আর আমি খুঁজে পেলাম না। ধর বাপু, তোমার কথা আমি বিশ্বাসই করলাম। আমি জানি তুগার মতো ছেলে বেলে এখন থেকে এসে বুড়ো খাওয়া ছেলে বেলে সব এরা এসব কথা বিশ্বাস করে না। কিন্তু শোন, গল্পটা যখন ধরেছি তাহলে শুনে যা গল্পটা। উগার যখন মারলাম, হানাদার বাহিনী সব পলায় চলে গেল। উগার তো কোনো অস্তিত্বই রাখলাম না, বাংলাদেশে তো তখন পলিয়ে চলে গেল। এই হাতের মায়ের ওরা তো খায়নি জীবনে, ওই সময় আমরা দেখিয়ে দিয়েছি। আর এখনকার তুগার বডি এখন না আমাকে চিকুন হয়ে গিয়েছে। এই তুগার যে বডি, এখনকার বডি চলেই না। তোমরা তো রাত জেগে জেগে তোমরা তো শরীর শেষ করে ফেলে দিয়েছি। আর ওই সময় এরকম খোলা মাঠের মধ্যে ধান বুনে দিতাম, সেই চালিয়ে ভাব খেয়ে আমাদের শক্তি ছিল কি, 2 সাইডে কিছু মনেই করতাম না। তাহলে আমার গল্পটুকু চাচা তুমি শুনো। সেই সময় ওই যে 1971 সালে, হ্যাঁ, যুদ্ধ যখন প্রথম বাদে, এই বিষয়খালী রোড দিয়ে কিন্তু শুরু হইল যুদ্ধটা। হ্যাঁ, এই কেশবপুর, বিষয়খালী, তেঁতুলবাড়ি, টেকনাফ, এ মনে করো সব আমার নেতৃত্বে চলবে। এখন মনে করো আমার কথাটা পাওয়া নিছিল, মনে করো সেকেন্ড আমি একটা কথা কবো, সেখানে মনে করো যে লোকজন জুইটে যাবে। আর তখন আমার পাওয়ার ছিল একটা অন্যরকম, যে ওরা এসতো হানাদার পাক বাহিনী সেমন করতো। এই ধরো এই সব জায়গায় বিমান পড়তো, তা দুটোটা মানুষের ভয়তে দৌড় মারতো, ওই কিছু কিছু লোক অন্যান্য জায়গায় পলাইতো। আমি কতাম যে ভাই তোমরা পলাচ্ছ কিছু, দেশে থাকো, ঠিক আছে, যুদ্ধ করো, যুদ্ধ করে দেশ স্বাধীন করো। এই ওই সময় তো যুদ্ধ খেলাম, ওই বিষয়খালী মোড়ের নেতা ছিলাম আমি। তা তোর তো সে তখন চোখে দেখিনি, তুই কিরকম কমান্ডার ছিলি? হ্যাঁ, তোর জন্য সেই সময় ওই রাইফেলে 2টো বাড়ি খাওয়া লাগিল মনে হয় আমার। আমি দক্ষিণের কমান্ডার ছিলাম। তুই কনে দক্ষিণী কমান্ডার ছিলি? ওই সময় তো চোখেই দেখলাম না আমি, তুই সেদিনকে ছিলে বলে। সেই সময় কি হচ্ছে আমাদের কাছে শুনবি। তুমি কি জানো? হ্যাঁ, আমার কাছে ওই সময় দেশটা স্বাধীন করলাম আমরা, আমাদের গুতোই টিকতে না পেরে ও ডাইরেক্ট চলে গেল। দাঁড়াও, এত বেলা যে গল্পগুলো শুনলেন, আমাকে দোকানে বসে কিছু কিছু মুরব্বী যে পরিমাণ গল্প দেয়, তার কিছু কপি করলাম, কিছু মনে করেন না।